মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি উলুবেড়িয়া ফেরিঘাটে। হ্যাঁ, আমি তো যাচ্ছি ডিউটিতে, কিন্তু আমার এই ভাই ভাগনা সবাই আছে, এরা সবাই যাচ্ছে তোমার দীঘাতে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার চাচ্ছি ভাই রাহুল, তো তোমাদেরকে পুরো দীঘার যাওয়ার আর সেখানে ঘোরার ভিডিও পোস্ট করতে থাকবো। হ্যাঁ, দাঁড়াও, তোমাদের সবার সঙ্গে একটু আলাপ পরিচয় করে দিই। তোমার নাম বলো? সোহেল শেখ। তোমার নাম বলো? তোমার নাম বলো ভাই, তোমার নাম বলো? শেখ সাজিদ। এটা আমার বড় ভাই, দেখে নাও, দেখি বুঝতে পারবে। কি নাম তোমার? নাম বলবে না, রাহুল নাম তো শোনাই হোগা। এ এখন দায়িত্ব নিয়েছে, সব ফচকেদারিকে নিয়ে যাচ্ছে দীঘাতে, ঠিক আছে। 3 দিনের জন্য একদম পেট ভাত পুরো না, একদম যত ইচ্ছা খাও আর যত ইচ্ছা করো। এই 10 টাকা করে লঞ্চের টিকিট ভাড়া নিয়েছে। এই 10 জনের টিকিট আমাকেও ধরে নিয়েছে, ঠিক আছে। আমি যাচ্ছি না দীঘাতে, কিন্তু আমারও টিকিট কাটা হয়ে গেছে। আসার ফায়দা একটা পেয়ে গেছি। এই আমাদের গুনছে কজন যাচ্ছে। টিকিট 10 দিয়ে দাও। চলো আনিস দা, তোমার সাথে দেখা অনেকদিন পর, তুমি কিছু বলো। কতদিন ধরে প্ল্যান হচ্ছে তোমাদের দীঘায় যাওয়ার? আমাদের প্ল্যান হচ্ছে, কোনো প্ল্যান হয় না, হ্যাঁ, সাধারণত হঠাৎ করেই সব প্ল্যান হয়ে যায়। আচ্ছা। প্ল্যানটা বলো, যেটা বলছিলে তুমি। না না, তুমি বলো কবে থেকে প্ল্যান করছো। তুমি জানো, তুমি প্ল্যানই করছো, আমি জানি। আমাদের কোনো প্ল্যান ছিল না। এরকম মিথ্যে বললে চলবে না, বলো আমি প্ল্যান করে নেবো। আরে কতদিন আগে থেকে প্ল্যান হচ্ছে তোমার দীঘায় যাওয়ার? দীঘায় কতদিন যাবে? ভালো লাগলে এক সপ্তাহ, না হলে 3 দিনে। না, আমি ওটা বলছি না। তোমরা কতদিন ধরে ভাবছো আমরা দীঘায় যাবো, দীঘায় যাবো? 2018 থেকে তো। 2018 ব্যাস, ঠিক আছে, আজ সেটা সফল হলো। এই হচ্ছে একটা রত্নকে দেখিয়ে দিই, 10 থেকে বলছে দীঘায় যাবো, দীঘায় যাবো। ফাইনালি আজকে পূরণ হয়েছে, উলুবেড়িয়ে সবাই এসে পৌঁছেছে বন্ধুরা আমার, ঠিক আছে। আর এই আমাদের এখানে উলুবেড়িয়া ফেরিঘাটের সামনে বাতাবি লেবু কলা সবই বিক্রি হচ্ছে, ঠিক আছে। বাচ্চারা খুবই খুশি। কাকে শোনাচ্ছি নাকি? না, এখন ভিডিও বানাচ্ছি, ব্লগ করে ছেড়ে দেবো। ইউটিউবে কোনো চ্যানেল ট্যানেল নেই ভাই, ঠিক আছে। রাখিনি তো। না, ওসব নেই, এইভাবে নিয়ে পোস্ট করে দেবো, যা হয় হবে, ঠিক আছে। আমরা যাচ্ছি এখনো দীঘায়। আমি মঞ্জুর কিছু বলবে, কিছু দেখাচ্ছি, এই প্যান্টটা একটু ফলো করুন। প্যান্টটা একটু ফলো করতে বলবে। কি হয়েছে প্যান্টটা তো ভালো। ফলো তো এর প্যান্টে করতে হবে। হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে গেছে মানে কি, হেরে ফেলো তো? ওইটাই প্যান্টের ডিজাইন। আমাদের প্যান্ট দেখো, পুলিশ প্যান্ট। আচ্ছা, ঠিক আছে। আমরা কোথায়? আমরা এখন উলুবেড়িয়া স্টেশনে চলে এসেছি। অনেক কষ্টে, অনেক জার্নির পর 9:30টায় ট্রেন আছে। আবার দীঘা থেকে সবাই কিছু বলবে। সবাই আমরা উলুবেড়িয়াতে চলে এসেছি। আমাদের ট্রেন কটার সময় আছে? আমাদের ট্রেন আছে সাড়ে 9টা। আমার 2 ঘন্টা বসে থাকবো। আচ্ছা, বাউলালদা কিছু বলবে। চলো বলো। এই এসে গেছি। এসে তো গেছো, ঠিক আছে। এবার পৌঁছে যাবো কোথায়? তুমি তোমার জায়গায় চলে ফাইনালি যাবে। আমরা এসে গেছি কোথায়? দীঘায়। দীঘায় না, এটা উলুবেড়িয়া। উলুবেড়িয়া? হ্যাঁ, তাহলে দীঘা এখন বাকি আছে? এখন অনেক বাকি আছে। যাই হোক, উলুবেড়িয়া স্টেশনে ঢোকার আগে তোমরা দেখতে পাবে বন্ধু, এটা ন্যায্য মূল্যের ওষুধ দোকান, যেখানে তোমরা হাফ দামে মেডিসিন নিতে পারবে আর কি, ঠিক আছে। ওদের তো সবার টিকিট কাটা আছে দীঘায় যাওয়ার জন্য। আমি আমার টিকিটটা কাটিয়ে আসতে করে কাউন্টারে চলে যাও। কাউন্টারটাই চলে যাই, তারপরে ভিডিও বানাচ্ছি। উলুবেড়িয়া স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি, ঠিক আছে। আমাদের ট্রেনটা সম্ভবত 2 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। আমরা এখন 1 নম্বরে আছি। আমাদের ট্রেন আসতে এখনও প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা এসে গেছি তো অনেক আগে। কটা বাজে এখন? এখন বাজে 7:40। তো আমাদের ট্রেন আছে 9:30টার সময়, ঠিক আছে। মানে এত এক্সাইটেড আমাদের ছেলেরা। 9:30টার সময় ট্রেন, উলুবেড়িয়া পর্যন্ত আসতে আমাদের সময় লেগে এই 1 ঘন্টার কাছাকাছি, ঠিক আছে। ওরা চলে এসছে, দীঘা যাবে তো না, চলে এসছে। আমার ভাইরা চলে এসছে 3 ঘন্টা আগে। তো একে বলছে ট্রেন দেবে, রাহুল বলছে একে ট্রেন দেবে। অনিলদা আজ থেকে 7 বছর আগে একটা মাইক্রোম্যাক্সের ফোন ছিল, সেই ফোনে তো উনি ব্লগ বানাতো, ঠিক আছে। তো কোনো কারণবশত ওনার চ্যানেলটা বন্ধ হয়ে যায়।
হ্যাঁ চ্যানেলে বেশ ভালোই সাবস্ক্রাইবার ছিল, ওই 16-17টা। তো ঠিক আছে, শোয়ের আমাদের এসছে, খুব কষ্ট পাচ্ছে ছেলেটা। এই ব্যাগের চেনটা কেটে গেছে, আমরা সেফটি পিন দিয়ে মোটামুটি ওটাকে সাইজ করেছি। কোথায় সারানো যায় আমরা বলে দেবেন। এই যেখানে সারাবো তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো, সমস্যা নাই, ঠিক আছে। আর কি বলবো, কিছু বলার নেই। তো সবাই সব দাদারা দেখছে আমি ব্লগ বানাচ্ছি, সবাই ভাবছে আমি খুব বড় ইউটিউবার। আসলে কাঁচকলা, আমার ইউটিউবে একটাও সাবস্ক্রাইবার নেই, একটাও চ্যানেল নেই, ঠিক আছে। ভিডিওটা বানিয়ে পোস্ট করে দেবো, তোমরা দেখবে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা করার করে দেবে। যা টাকা পয়সা আসবে এদেরকে আবার পরের বার দিনে দিয়ে যাবো, তোমাদের ভাগ করে দেবো, ঠিক আছে। এদের আবার ডিমান্ড আছে এটা, যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায়, এই ভিডিও থেকে কোনো ইনকাম টিনকাম হয়, টাকা ভাগ করবে, ভাগ সবাই সমানভাবে ভাগ করবে। আর কিছু টাকা লাগবে, তোমরা সবাই মোটামুটি ভিডিওটাকে একদম রিচ বাড়িয়ে একদম ভাইরাল করে দেবে। আচ্ছা ঠিক আছে রাখছি, বাই। তোমাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে আর কি আসে না আসে। সন্ধ্যার সময় দীঘায় সারাদিন নদীতে এই সমুদ্রে গোসল টোসল করার পর যে ক্লান্তিটা থাকে, তারপর সন্ধ্যার সময় 6টা-7টার সময় এই ওল্ড দীঘাতে তোমরা চলে আসবে। এখানে এসে সমুদ্রের পাড়ে বসবে, একটু চা কফি খাবে, সুন্দর লাগে, সুন্দর দারুণ সুন্দর লাগে, ঠিক আছে। আমি তো বহুদিন আসিনি দীঘাতে, অনেকদিন পর আসলাম হঠাৎ করে আর কি, ভালোই লাগছে দেখুন।